আগে কোষ মেলায় ফুল উঠে গেছে। গুড ইভিনিং সবাইকে। একবার অভিষেক বললো আমি কিন্তু সিনেমাটার কোনো অংশে কোথাও নেই, কাজে আমার নামে সব থেকে বেশি কম কথা বললেই হয়। যারা যারা মঞ্চে রয়েছেন, আজকে আমরা টেকার একমাত্র গান যেটা অনুপম দার গাওয়া, কে বলেছে একমাত্র গান? Why you not updated? ফার্স্ট সং, Say. ফার্স্ট সং। তো কাজেই সেই গানটা আর গানটার কথা এবং শুরু করেছেন রণজয় ভট্টাচার্য আর গেয়েছেন অনুপম রয়, সেইটা আমরা বড় পর্দায় দেখে নেবো। কিন্তু তার আগে আমি আই থিঙ্ক দেবদা যেহেতু প্রত্যেকবার যে কথা বলেন, আমি রিকোয়েস্ট করবো দেবদা শুরু করতে আমাদের আজকে যার দিন আমার মনে হয় সেই প্রথমে মাইকটা দিই ফিডব্যাক তাই বলবো। না না থ্যাংক ইউ। এই বস বস দিয়ে গেল তো। আজকে যার জন্মদিন ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং যার মাথা থেকে পুরো সাবজেক্টটা মানে যৌথ হবে এবং এটা সিনেমা সে বানানো হবে, যার মাথায় এটা এসছে তাকে একটা দিন এবং হ্যাপি বার্থডে সিনেমা। Thank you so much. Thank you so much. আমার জন্মদিনটা খুব স্ট্র্যাটেজিক একটা মাসে, আমার ম্যাক্সিমাম পুজো রিলিজ হয়, আর পুজো রিলিজের ঠিক এক মাস বা 2 সপ্তাহ আগে আমার জন্মদিন আসে। তো ইনএভিটেবলি কিছু আমরা শুনে ফেলতে হবে ওসব পুজো রিলিজে। সো ডেটটা আমরা এখন প্ল্যান করছিলাম, প্রথমেই আমরা 23 তারিখটা ইনফ্যাক্ট আমরা কনফিউজ ছিলাম যে 23 তারিখটা কি করব, গান লঞ্চ করব না ট্রেলার লঞ্চ করব। দ্যাট নিয়ে ব্লগে আমরা গান লঞ্চ করব, আমরা গান করব আর আমরা মুম্বাইয়ের জন্মদিনের দিন ট্রেলার লঞ্চ করব 30 তারিখ। তো আমাদের সেট করা থাকে কালকে জন্মদিনের দিন বেরোবে, আর এদের জন্মদিন হলো ক্রিসমাস দিনের জন্য তো হয়ে গেছে। তো আমাদের সবার জন্মদিন কিন্তু স্ট্র্যাটেজিক আর কি, মানে রিলিজের সাথে যাই হোক, বাট খুব ভালো লাগছে। As he correctly pointed out that একমাত্র গান নয়, প্রথম গান, আরো গান আছে। কারণ আমার মনে হয় যে আমি যে ধরনের গল্পবেলায় বিশ্বাসী, ধরনের সঙ্গীত এবং গান দুটো একটা খুব খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা আমরা 2010 থেকেই দেখছি। সো এই গানটা খুব স্পেশাল অনেকগুলো কারণে। অবভিয়াসলি রণজয়ের সাথে প্রথম কাজ, রণজয়ের সঙ্গে আমার বহুদিনের আলাপ, খুব ডিলিজেন্টলি আমার বহু বছর ধরে গান পাঠিয়ে যায়। ইনফ্যাক্ট ওর বহুদিন আগে পাঠানোর একটা গান এটা, সেটাকে আমি ছবির জন্য একটু মডিফাই করেছি, যেটা আমি করে থাকি। এবং আমার মনে হয় যে কোনো কন্ডিশন, কোনো ফরমাইশ গানের বদলে সিঙ্গার সংরাইটার মিউজিশিয়ানরা যখন নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো গান বানায়, সেটা নিয়ে অনেক কিছু অনেক বেশি ঢালতে পারে, কনস্ট্রেন্ট না হয়। সেইটা যেরকম অনুভবের ক্ষেত্রে আমার খুব কাজে লেগেছে, রমজানের ক্ষেত্রেও খুব কাজে লেগেছে। এবং এবার এটা রমজান আমার ফার্স্ট কোলাবোরেশন, রমজান অনুপমের ফার্স্ট কোলাবোরেশন। ইউজুয়ালি দুজন মিউজিক কম্পোজার একসাথে জেনারেলি কোলাবোরেট করে না, কিন্তু এক্ষেত্রে সিঙ্গার সংরাইটার যেহেতু দুজনই, এই কোলাবোরেশনের একটা জায়গা খুলে গেছে। এবং আই এম সো গ্ল্যাড ইটস হ্যাপেনিং ইন আওয়ার ফিল্ম, ইন বেবস ফিল্ম, ইন মাই ফিল্ম, ইন টেকা। যে দুজন এই মুহূর্তে বাংলা ফিল্ম মিউজিকের দুজন পিলার যদি বলা হয়, অনুপম এবং রমজান, এরা দুজন they are coming together for this great song. So আমার it's a momentous occasion, খুব ভালো লাগছে। এবং পরবর্তীকালে আমরা আরো গান আনবো, ক্রমশ প্রকাশ হবে। মানে একটা গান 10 জন এরকম হয়, মানে ইনফ্যাক্ট I was very surprised, মানে আমি এতগুলো ছবি প্রডিউস করেছি, এতগুলো দুর্গা পুজোতে অ্যাজ এ প্রডিউসার রিলিজ করেছি, I haven't seen a director whose birthday is there. আমি আজকে সকাল 6টায় ফিরেছি, রাত্রে 3টের সময় যারা জন্মদিন সেগুলো যে আমাকে মেসেজ করে দেখ এই গানটা আমি আরেকটা নতুন এডিট করে বানিয়েছি, এই নতুন ভাবে গান গাইয়েছি, এটা কেমন আছে শুনে বলতো। আমি তুমি ঘুমোনি বলে না, জন্মদিনে একটু কাজ করতে ভালো লাগে। তো আমার মধ্যে এইটাই ডেডিকেশন, এইটাই মানে কি আর বলি, মানে দ্যাটস হোয়াই আই সি ইন দিস সিজন ওভার, ইউ নো রিয়েলি হ্যাটস অফ। মানে
whatever it is, তোমার হার্ড ওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন হবে না। থ্যাংক ইউ সো মাচ দেব। আচ্ছা রণজয় তুমি কিছু বল প্লিজ। না ইন্ট্রোডাকশন দেবো না? আরেকটা মানুষ যার মানে শ্রীতারই মতো আজকে ওর কাছে ইম্পর্টেন্ট ডে, কারণ আজকে শ্রীতার জন্মদিন এবং যার নতুন অধ্যায় শুরু হবে পুজোতে। টেক্কা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, ভালো পারফরমেন্স, ভালো ডাইরেকশন, ভালো থ্রিলার, ভালো কাস্টিং, কিন্তু বিজি নিয়ে আমরা শুধু কথা বলেছি কিন্তু কেউ ডাকেনি। তো যার আরেকটা মানে ইম্পর্টেন্ট ডে তার নাম হচ্ছে রণজয়। রণজয় সকাল থেকে খুব নার্ভাস, খুবই টেনশনে আছে যে ফরেন অলসো ইজ আ বিগ কোলাবোরেশন। ও চায় যে মানুষ যেমন ট্রেলার টিজারকে ভালোবেসেছে, পুরো সমস্ত কিছু ভালোবাসছে, সেরকম যেন গানও যেন কন্ট্রিবিউট করতে পারে। আমি এটুকু বলবো অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার মনে হয় যে টেকটা যে ধরনের সাউন্ড আমাদের দরকার ছিল, সেই যে ধরনের সাউন্ডের ল্যান্ডস্কেপ আমাদের দরকার ছিল, এটা ভেরি কি বলবো কথা মানে ইমোশনাল একটা মানে আজকের সময় দাঁড়িয়ে একটা সাবজেক্ট, সেইখানে গান সুর শুধু ইম্পর্টেন্ট নয়, সুরের সাথে যে কথাগুলো আসবে সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। এবং কোথাও যেন আমার মনে হয় যে রণজয় হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব উইথ দিস সং এন্ড অল দ্য সং রাইটার। আমার মনে হয় যে এই ছবিতে আমাদের যে গানটা আমরা খুঁজছিলাম, এমন একটা সুর, তার সঙ্গে অতটাই ভালো কথা এবং অতটাই ভালো ভয়েস, যেটা অনুপম, যেটা শিল্পী আমাকে বললো যে আমাকে অনুপমকে চাই, রণজয় বললো উই হ্যাভ নো আদার অপশন দেন অনুপম। অনুপম অতটাই ভালো গায়, সবকটা গানই ভালো গায়, বাট কোথাও যেন আমাদের মনে হয় এই গানের ম্যাজিকটা আরো বেশি ভালো। এবং রণজয় এবং অনুপমের যে কোলাবোরেশনটা, এই যুগলবন্দিটা কোথাও যেন আরো বড় হোক, আরো এরা অনেক গান বানান, মানুষকে যেন আরো গানের মাধ্যমে মাতিয়ে রাখুক, এটাই চাই। রণজয়, all my good wishes, and I think you're one of the most talented newcomer of our so-called film industry. I wish you all the luck. It's your day. Here goes the mic. থ্যাংক ইউ সো মাচ দেবদা, এত সুন্দর এত বড় একটা ইন্ট্রোডাকশনের জন্য। স্মৃতিদাকে কি বলবো, স্মৃতিদার সাথে আমার এটা প্রথম কাজ, এবং দেবদার ছবি থেকে আমার প্রথম কাজ, এবং একটা পুজোর ছবি, এত বড় একটা বড় স্কেপ। আমারই তো মানে আমার অনেক ছবি রিলিজ হয়েছে, এটা একটা আমার 20তম ছবি হবে, ইটস মাই 20th ফিল্ম, কিন্তু কোন ছবি কিন্তু আমার পুজো রিলিজ হয়নি। এইটা দিস ইজ দ্য ফার্স্ট পুজো রিলিজ অফ মাই ফিল্ম এরিয়া, এবং সেটা একটা শ্রীদার ছবি, দেবদার ছবি, টেক্কার মতো একটা বড় গ্র্যান্ড ছবি, বাকি সবাই যারা আছে। এবং আমার অনেকগুলো প্রথম জড়িয়ে আছে, আমি আগেও বলেছি এটাতে যে শ্রীদা দেবদার ছবিটা আমার প্রথম কাজ, তার সাথে অনুপম দা আমার কথায় শুনে এই প্রথম দায়িত্ব। এবং মানে পুরো জিনিসটার মধ্যে এত এক্সাইটমেন্ট জড়িয়ে রয়েছে যে আমি মানে হয়তো অনেক কিছু বলতে পারছি না, মানে আমি খুবই ইমোশনাল ফিল করছি। এবং আজকে আমাদের প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই রিলিজ, এই গানটা আমি বলবো যে সৃজিতদার একটা ম্যাজিক আছে, যে সৃজিতদাকে আমি মানে অনেকগুলো গান পাঠানো রয়েছে, তার মধ্যে সৃজিত এই দুটো গান চুজ করেছিল। যখন আমাকে বললো যে এই দুটো গান আমি টেক্কা ইউজ করবো, আমি টেক্কার গল্পটা জানতাম না, কিন্তু এই গানটা আমার অনেক আগে তৈরি করা গান, সেখানে সৃজিতদা এই গানটা চুজ করার পর এই গানটা যেভাবে ছবির সাথে মিশিয়ে দিল, সেটা একটা অদ্ভুত মানে এটা একটা মানে হ্যাটস অফ, মানে এটা সৃজিতদাই পারে মানে কিছু বলার নেই। এবং যেভাবে তারপর গানটা ভিজুয়াল দেখলাম, যেভাবে ছবিতে গানটা চলে এলো, মানে এত সুন্দর। আমি কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিল্ম আমি বম্বেতে বসে এই গানটা তৈরি করেছিলাম 2018-তে, এবং তখন জানতাম না এই গানটা টেক্কায় স্থান পাবে। তারপরে এই গানটা এমনভাবে ছবির সাথে মিশে গেল, এবং তারপর পুরো জিনিসটা আমরা খুব হ্যাপি। এবং দুটো লাইন টিজারে রিলিজ হয়েছে, টিজারের দুটো লাইনই মানুষ কিন্তু শেয়ার করছে, মানে ওই দুটো লাইন তোমায় ছেড়ে যেতে পারলাম, ওই কিন্তু আমাকে আজকে ভাবলেও একজন মানে ইনস্টাগ্রামে ট্যাগ করে এরকম প্রচুর লোক মেসেজ করেছে, ওই দুটো লাইন মানুষ শেয়ার করছে। তো আমরা আশা করছি যে গানটা মানুষের কাছে পৌঁছে যাবে। গানটা একটা পুরো ইমোশনাল গান, আমাদের জীবনের যাবতীয় ঝড় ঝাপটা যাই আসুক, আমরা কিন্তু আমাদের বেসিক যে হিউম্যান ইমোশন গুলো সেগুলো ছেড়ে যেতে পালাতে পারি, সেইগুলোর কাছে আমরা বারবার ফিরে আসি। এই গানটা সেটাই বলে যে আমাদের বেসিক ইমোশন, বেসিক কিছু প্রিয় মানুষ, প্রিয় শহর বা প্রিয় আবেগ, সেইটার কাছ থেকে আমরা পালাতে পারি না, সেখানেই আমরা বারবার ফিরে এসি, সেইখান থেকে আমরা ছেড়ে যেতে পারি। তো আমি প্রচন্ড এক্সাইটেড, নার্ভাস তো বটে, এবং আমি সত্যি আনন্দিত খুব। ইটস অ্যান অনার টু বি এ পার্ট অফ দিস ফিল্ম। থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার কাস্ট এন্ড ক্রিউ আমাকে এই ছবির অংশ করার জন্য। এবং আমি এখন মানুষের মানে রেসপন্সের দিকে তাকিয়েছি, আমরা সবাই কেমন লাগবে সেটা জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আমাদের ভিজিটেবল জানা আছে, সেটাকে দেখে মনে পড়ে গেল।
Saregama ke thank you so much for getting associated with Saregama পাঠান একটু চলে গেল Saregama কে অসংখ্য ধন্যবাদ for associating or collaborating with Tekka and thank you Shreya Goenka. Shreya is the owner of Saregama, is it? Thank you. আমি বলছি আগে গানটা দেখি তারপরে স্টপ আমরা গানটা দেখে তারপর কাজ করবো। আমার এই গানটা দেখার পর অনেক টেকা কেমন ধরনের ছবি কেমন ইমোশন ওয়াই সো ইম্পর্টেন্ট আজকের সময় দাঁড়িয়ে এবং ওয়াই পিপল সেক্রেটারি যেটা বলছিল যে গুড পারফরমেন্স কোথাও যদি গানের মধ্যে সেই পুরো ব্যাপারটা একটু একটু করে বোঝাতে পারবো আমরা ঠিক আছে একদম একদম আমাদের মানে 2-3 সেকেন্ডেই আমরা বুঝতে পেরে যাবো যে 8 তারিখ কি আসতে চলেছে মানে আবেগ অনুভূতি এবং ব্রিলিয়ান্ট পারফরমেন্সের যে ঝড় সুনামি আসতে চলেছে 8 তারিখ এবং আমরা গানে কিন্তু পূর্বাভাস পেয়ে যাবো ওকে আমরা স্যার নিচে যাই and then সাবাস